আমি আয়েশা ডাইরেক্ট বলতেছি, তারা তো ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কেটেছিল। আমি ঘোষণা দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে তারা কলিজা কেটে দিত। এত সুন্দর চেহারার মানুষ কি পাগল হতে পারে? লোকজন মোহিত হয়ে যায়, এরে পাগল যদি হবে, এই পাগলের সিমটম একরকম, কিন্তু এত রাজার মতো দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, লোকজন আপনারে পাগল বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, লোকজন আপনারে পাগল পাগল বলে গালি দেয়। আমি রব আসমান থেকে তিনটা কসম করতেছেন। জোরে বলেন, কয়টা কসম করে? নবীকে যখন পাগল বলে গালি দেয়, এই জায়গায় একটা ওয়াকে আপনাদেরকে বলি, বিশ্ব নবীকে অতিরিক্ত পাগল পাগল বলে যখন গালি দিচ্ছিল, আল্লাহ নবী নিজের অজান্তে কেমন জানি কষ্ট অনুভব করতেছিল। এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই, এলাকার ভালো মানুষটারে কেউ যদি পাগল বলে রাগ হবে কি হবে না? বলেন না কেন? জোরে বলেন। পয়গম্বরকে বারবার পাগল পাগল বলে গালি দেয়। আল্লাহ নবীর নিজের অজান্তে কেমন একটা কষ্ট অনুভব করলেন, মনের মধ্যে চিন্তা করলেন, আহারে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, বেদিশা মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্য সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বিশ্বনবীর কাজ ছিল অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য। আল্লাহর নবী জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখায়। পয়গম্বর আমার ডাক দে বলে, আমি এত মানুষের ভালো কাজ করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাই, কিন্তু না না না, মানুষজন আমারে পাগল পাগল বলে গালি দেয়। নিজের অজান্তে কেমন জানি কষ্ট অনুভব করলেন। আল্লাহর নবীর কষ্ট অনুভব দেখে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সূরাতুল কলমে তিনটা কসম করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 3টা কসম করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন মাছের কসম করলেন, যেই মাছের কলিজা দ্বারা আল্লাহ তাআলা জান্নাতি মানুষের উদ্বোধনী মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। দামি মাছের কসম করলেন আল্লাহ, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন।